আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর দলের কথা বলছেন। আল্লাহ দুনিয়ার মানুষকে সতর্ক করছেন। আল্লাহ নবীজিকে বলছেন, হে রাসূল, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে আপনি জানাই দিয়ে রাখেন। আয়াতে কারিমা অবতীর্ণ হলো, আল্লাহ বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। দুনিয়াতে অনেক জালেমের হাত এত দূর পর্যন্ত চলে যায়, যাওয়ার পরে মনে হয় এই জালেমকে তো আর ধরা যাবে না, ধরা ছোঁয়ার বোধহয় বাইরে চলে গেছে। আল্লাহ বলছেন, কোশ্চিন কালে এরকম চিন্তা মাথার মধ্যে রেখো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আরবি গ্রামার যারা বোঝেন তারা জানবেন, আল্লাহর জন্য নুনের উপরে সাকিলা লাগে না। কিন্তু আল্লাহ তারপরেও বলছেন, বান্দা ভালো করে জেনে রাখো, আল্লাহ একটা জালেমের ব্যাপারেও কখনো গাফেল নন। আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা জালেমের হিসাব আল্লাহর কাছে রেখেছেন। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন, তোমার রব ধরে না, কিন্তু তোমার রব যদি একবার ধরে ছাড়ে না। আল্লাহ বলছেন, ওয়ামলি লাকুম ইন্না কাইদি মাতিন। বান্দা ঘুড়ি একজন আসমানে উড়ায়, উড়তে উড়তে ঘুড়ি এমন উপরে উঠে গেছে, যেই ব্যক্তি উড়াচ্ছে ও দেখতেই পায় না এত বড় ঘুড়ি এইটুকু হয়ে গেছে। কিন্তু ঘুড়িওয়ালা জানে নাটাইটা তার কাছে ধরা আছে, একবার যদি উল্টা দিকে দড়ি পেঁচাতে শুরু করে, লাটাইটা টানে টানে ঘুরিয়ে ফিরবে। মাছের জন্য ছেড়ে দিছে বড়শি, কিন্তু হুইলের গোড়াটা তার হাতের কাছে আছে। মাছ যদি মনে করে খাইছি তো খাইছি, খাওয়ার সাথে সাথে সব সহ চলে যাব, সম্ভব নয়। ওই হুইলের গোড়াটা তার কাছে যেরকম ফেরত আসে, আল্লাহর সাথে এই দুইটা উদাহরণই সামঞ্জস্যশীল নয়, বুঝানোর জন্য তারপরেও বললাম। আল্লাহ বলছেন, বান্দা জেনে রাখো, রব্বুল আলামিনের ধরা বড় কঠিন, আর কোন জালেমের ব্যাপারে আল্লাহ গাফেল নন। এমন কতকগুলা পরিণতি আছে আপনার মাথায় কাজ করে না, কিন্তু আল্লাহ দুনিয়াতে এরকম ঘটায় দেন। একটা গল্প বলি, দেখেন তো আপনাদের সাথে মিলে কিনা এরকম ঘটনা হয় কিনা। এরকম এক অফিসের একজন বস ছিল, মালিক বলে কথা, মানুষজন একটু ভুল করলেই গালাগালি করে। উনার অধীনে একজন ম্যানেজার ছিল, বেচারি ম্যানেজার একদিন একটু ভুল করছে আর যাবে কোথায়, এমন গালিগালাজ করছে তাকে, ম্যানেজারের কলিজাটা পর্যন্ত পুড়ে গেছে মনে হয়। এত বাজে কথা এইটুকু ভুলের জন্য মানুষ বলতে পারে কিনা, কিন্তু বেচারি কিছু বলতে পারে না, কথা বললেই চাকরির থেকে নট করে দিবে, কেননা উনি মালিক। কিন্তু ম্যানেজার চিন্তা করছে, আমার ভিতরে যে রাগ, ভিতরে যে জ্বলন, এটা তো কোথাও না কোথাও এটা ফলানো লাগবে। উনার অধীনে যে কর্মচারী কাজ করে, ওই লোক অল্প একটুখানি ভুল করছে আর যাবে কোথায়। ম্যানেজার চাই তার যাওয়ার পরে তাকে যা ইচ্ছা তাই বলছে, যা বলা লাগবে তাও বলছে, যা বলা লাগবে না তাও বলছে। কর্মচারী চিন্তা করছে, প্রত্যেক দিনে কম বেশি ভুল হয়, কিন্তু আজকে এইটুকু ভুলের কারণে আমার ম্যানেজার এত গালি আমাকে দিল। মানুষ মানুষের সাথে এত কটু কথা বলতে পারে, বুকটা জ্বলে গেছে, মনে হচ্ছে যেন সে দুনিয়া ফেরে যাক, ঢুকে যায় মাটির মধ্যে, কিন্তু কথা বলতে পারে না। যদি কথা বলে ম্যানেজারের উপরে চাকরি নট করে দিবে। কিন্তু ভিতরের রাগ, কোথায় রাগ খেলাবে, ওনার নিচে তো আর কোনো পোস্টের লোক নাই। হঠাৎ করে যখন অফিস ছুটি হয়েছে, বাইরেতে যাবে, এমন সময় দেখে অফিসের সামনে যে দারোয়ান, ওই দারোয়ানের দাঁড়ায় থাকার কথা, দাঁড়ায় নাই, ও বসে আছে। এইটুকু অপরাধে ওই যে ম্যানেজার তারে গালি দিয়েছিল, ইচ্ছা মতো জম্মের গালানো গালাইছে ওই দারোয়ানকে, তুই খারাপ, তোর আচরণ খারাপ। ম্যানেজারের গালি পড়ছে তার উপরে এফেক্ট, ওই গালির এফেক্ট পড়ছে সে দারোয়ানের উপরে। দারোয়ান চিন্তা করছে, প্রত্যেক দিনই তো অফিসে থাকি, কম বেশি ভুল হয়, কিন্তু আজকে আমাকে এরকম গালাগালি করলো, মানুষ এইটুকুর জন্য এত দুর্ব্যবহার করতে পারে। কিন্তু উনার তো বলার কোনো জায়গা নাই, রাগে গজরাতে গজরাতে বাড়িতে গেছে। যাওয়ার পরে বাড়িতে যেই না খেতে বসছে, খাওয়ার সময় তরকারি মুখে দিয়েছে, আল্লাহর কে কাজ, ওই তরকারির সাথে একটা আস্ত কাঁচামরিচ বেচারি মুখে গেছে। আর যাবে কোথায়, দোষ তো অরই, কিন্তু বউরে ডাক দিছে, এই তরকারি কে রান্না করছে। বউরের পরে গালায় শেষ, তুই খারাপ, তোর বাপ খারাপ, বংশ খারাপ। বউ চিন্তা করছে, বাপরে বাপ, মরিচ খাইলেন আপনি, আপনি নিজে দেখে না খাইয়ে কষ্ট পাইলেন, আর আমারে গালি দিলেন। এত গালাতে পারে একটা মানুষ? কিন্তু ওই গালি তো দিছে, ওই যে গালি খেয়ে আসছে অফিসে, ওইটার শোধ দেওয়ার জন্য। কিন্তু বউ বেচারির তো কিছু বলার নাই, কিছু বললে তো বলবে তুই তালাক, তোর বাপ তালাক, 100 তালাক, বলবে না ভাই?
আতঙ্কে কিচ্ছু বলে নাই, কিন্তু মনের মধ্যে ব্যথা। হঠাৎ করে সন্ধ্যার পরে তার ছেলেটা বাড়িতে কেবল ফিরছে, আর যাবে কোথায়, একটু দেরি করে ফিরছে। মা এবার বাপ যতগুলা গালি ওকে দিছিল বেটার উপর এখন ঝাল লাগানো শুরু করছে। বদমাইশ ছেলে কোথাকার, তুই তো খারাপই খারাপ, তোর বাপও খারাপ। বাপকে বলতে পারে নাই, কিন্তু বেটাকে বলতে, এক কথা দুই কথা বলতে ছেলেরা লাগাই দিছে কয়টা বাড়ি। ছেলে চিন্তা করছে প্রত্যেক দিনই কম বেশি ভুল করি, কিন্তু মা তো এরকম দুর্ব্যবহার করে না। আজকে আমার পিটন পর্যন্ত লাগাই দিল, যেই বাড়িতে আমার কোনো এরকম মায়ের ধর ওই বাড়িতেই থাকবো না। রাগ করে বাড়ির থেকে চলে যাচ্ছে। যাওয়ার পরে বাইরে যাই না বেরোইছে, বেরিয়েই দেখে হাতের সামনে একটা আধলা ইট, অর্ধেক ইট একটা হাতের সামনে পাইছে। পাওয়ার পরে নিয়ত করছে সামনে যারে পাইছি তারে মারছি। হঠাৎ করে দেখে রাস্তার উপর দিয়ে একটা কুকুর যায়। কুকুর আবার লেজ ডাউন দিয়ে যাচ্ছে। লেজ উঁচু করে গেলে মানে ঝামেলা আছে, কিন্তু লেজ ডাউন মানেও কোনো ঝামেলার মধ্যে নাই। কুকুর আস্তে আস্তে যায়, কিন্তু ওর ভিতরে যে রাগ, মা ওরে মারছে গালাইছে। হাতের ওই ঢেল নিয়ে কুত্তা বরাবর দিছে এক ঘাই। কুত্তার লাগছে পেটের মধ্যে। কুত্তা তো স্বাভাবিক যেতে যেতে হঠাৎ করে লাগে ঘেউ ঘেউ। কুকুর চিন্তা করছে কি রে, আমি অন্যদিন ডিস্টার্ব করি মানুষে, আজকে কোনো ডিস্টার্ব নাই, লেজ ডাউন দিয়ে দিয়ে যায়, আর আমার এরকম জোরে মার লাগালো, ব্যাপার কি? কুত্তার মেজাজ গরম, এবার সামনে দিছে খেঁচছে দৌড়, যারে পাইছি তারে খাইছি। যাওয়ার পর একটা শার্ট প্যান্ট পরা ভদ্রলোক পাইছে, দিছে কামড়। কামড় দিয়ে অন্যদিন কুত্তা ছাড়ে দেয়, লোকজন এসে পিটাইয়াও কুত্তা ছাড়াতে পারে না। অনেক চেষ্টা করে ছাড়ানোর পরে চিন্তা করছে আপনারে কামড় দিল, যে অবস্থা তো খারাপ, আপনি কে ভাই? বলছে আমাকে চিনো না, এই যে বড় যে অফিসটা আছে ওই অফিসের বস আমি। হিসাব অনেক সময় মিলে যায়, আমরা বুঝি না হয়তো। রব্বুল আমিন এইটা গল্প হতে পারে, কিন্তু আমরা যদি কারো প্রতি জুলুম করি দুনিয়ার বুকেও হিসাব অনেক সময় মিলে যায়, ঠিক কি না? আমার আল্লাহ বলছেন যদি হিসাব না মিলে, হিসাব মিলল না, কিন্তু হিসাব মিলানোর জায়গা একটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি জানাই দেন দুনিয়ার কোন জালিমের ব্যাপার আল্লাহ গাফেল নন। আর কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলার কেমনে হিসাব মিলানো হবে? আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিনা মুকনিরুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। ও জালেমের দল, সাবধান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হিসাব কিভাবে বরাবর হবে? জালেম হিসাবে যারা আল্লাহর কাছে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইউআখিরুহুম তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন তাদের চোখগুলাকে রব্বুল আমিন বিস্ফোরিত করে দিবেন। চোখগুলা এমন ভাবে কোটর থেকে বেরিয়ে আসবে, দুনিয়ার লোক লেখ দেখেই বুঝে ফেলবে এরা আল্লাহর কাছে জালেম হিসাবে ধরা খাইছে। আল্লাহ বলছেন এরপর একদল ফেরেশতা তার কাছে আসবে, মুহতিনা মুকনিরুসিহিম, আসার পরে কাঁধের মধ্যে একটা বাড়ি দিয়ে দিবে, দেওয়ার পরে মাথাটা উপর দিকে উঠে যাবে, লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম। আল্লাহ বলছেন এরপরে ডানেও ফিরবে না বামেও ফিরবে না, চোখ বিস্ফোরিত, মাথাটা আসমানমুখী। আল্লাহ বলছেন এরপরে 3 নম্বর শাস্তি তাদের হবে, ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ তাদের অন্তরকে ওই দিন হতাশায় জর্জরিত করে দিবেন। ইমানদারের পাপ থাকবে, কিন্তু ইমানদারের আমলনামায় যদি জুলুম না থাকে আল্লাহর কাছে সে মাপ পাওয়ার মতো আশা নিয়ে থাকবে, যেহেতু আল্লাহ নিজের জন্য রহমান লিদ দুনিয়া রহিম লিল আখিরা বলেছেন। কিন্তু যেই ব্যক্তি জালেম হিসাবে আল্লাহর কাছে উঠবে ওই ব্যক্তির অবস্থা এমন হবে সে আল্লাহর কাছে কোনো ক্ষমার আশা করতে পারবে না, তার অন্তরকে আল্লাহ হতাশা দিয়ে ভরাইয়া দিবেন। অতএব সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর কাছে যেভাবে আমরা উঠি জালেম হিসেবে আল্লাহর কাছে উঠা যাবে না, ঠিক কি না? বলছি তো ঠিক, কিন্তু নিজের জীবন যদি মিলাই আমরা, আমাদের মধ্যে জুলুম আছে কিনা? কেমন আছে? 3টা জুলুম আমাদের সমাজে বড় সাংঘাতিক। 1 নম্বর জুলুম, কবে বাপ মরে গেছে, মরে যাওয়ার পরে জমি জমি যেটা রেখে গেছে, বোনটা ঘুরতে ঘুরতে ভাইয়েরও মরার বয়স হলো, বোনেরও মরার বয়স হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত ভাই বইয়ের জমিটা ইনসাফ মতো বন্টন হলো না। এরকম দাড়ি টুপিওয়ালা জুলুমবাজ আমাদের সমাজে আছে কিনা?
এক নম্বরে এইটা আল্লাহর কাছে যাওয়ার পরে ধরা খাওয়া লাগবে। দুই নম্বরে এক ধরনের জুলুম আছে, পিতা হিসাবে আপনি হাজী সাহেব, গাজী সাহেব, নামাজি সাহেব, দাড়িওয়ালা সাহেব, টুপিওয়ালা সাহেব, কিন্তু আপনি আপনার ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করেন নাই। আছে না? হজে যাওয়ার আগে 50,000 টাকা দামের গরু জবাই করে খাওয়াইছে, এলাকার লোককে বলছে আর ফিরবো কিনা জানি না, আমাকে মাফ করে দিও। আর বলছে আমি ইনসাফ মতো সম্পদ বন্টন করে দিলাম। 10 বিঘা জমি, এক মেয়ে 2 ছেলে, মেয়েকে দিছে আধা বিঘা কি 1 বিঘা, বাকি সব সম্পত্তি ছেলেদেরকে বন্টন করে দিয়া মেয়েরে আশ্বাস দিয়ে গেছে, টেনশন করিস না মা, তোর জন্য গলার চেন আনবো, নাতিদের জন্য আংটি নিয়ে আসবো, ভূগোল বুঝ টুস দিয়া। এরপরে সুন্দর করে জমি জমা বন্টন করে দিয়া খানায় কাবায় যে আল্লাহর কাছে হাত তুলে রব্বুল আমিন খানায় কাবার সামনে চলে আসছি। কাবা দেখলে সব গুনাহ মাফ হয় আল্লাহ। হাজির কান্নার ঠেলায় লোকজন বলছে কি জন্য কান্দে, দেখতো হাজির যাই বলে আল্লাহ আশা রাখবি আল্লাহ কৌশলে ছেলেকে বেশি জমি দিয়ে মেয়েকে একটু কম দিছিলাম, তুমি তো সব মাফ করে দাও, এখন আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন ফেরেশতা নামাবে না এখন, কিন্তু যদি ফেরেশতা নামাই তো ঠাডা এক থাপ্পড় দিত ওই হাজিরে। ভণ্ড হাজি, তুমি বোঝো নাই, তুমি যদি বান্দার হক নষ্ট করে আসো, বান্দার হক নষ্ট করার গুনাহ আল্লাহ খানায় কাবার কান্নাকাটিতে মাফ করে না, ঠিক কি না? আপনি মানুষের হক নষ্ট করছেন। আপনি সকালবেলা আপনার জমির যে আলটা কেটেছিলেন, 4 আঙ্গুল লোভ সামলাতে পারেন নাই, ছিল গায়েবী মামলায় ধরা হয়েছিল। 5 বছর পর বের করে বলা হলো কোনো দোষ নাই, কিন্তু এই 5 বছর তার জীবন থেকে যে আপনি জেলের মধ্যে হারায় দিলেন, কিয়ামতের দিনে আপনার নামাজিগিরি, হাজিগিরি, তাহাজ্জুদগিরি কাজ দিবে না। আল্লাহর কাছে আপনাকে জালেমের কাতারে উঠতে হবে। ওই দিন আপনার যে পরিণতি হবে এইটা চিন্তা করে দুনিয়াতে এই কাজ বাদ দেওয়া লাগবে, ঠিক কি না? আছে কিনা আমাদের? আছে না? জুলুম আর জুলুম। অতএব 1 নম্বর পরিণতি এইটা। আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন এই জুলুমটা যে তুমি করো, কিভাবে তুমি এখান থেকে বের হয়ে আসবে? হুজুর খালি ওয়াজ করে চলে যাবে, এ হবে সে হবে, বাঁচার কৌশল কি? আল্লাহ কোরআনে বলছেন ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। মানুষ কি কারণে জুলুম করে এইটা জেনে নাও। আল্লাহ বলছেন ওরা দুনিয়ার জীবনটাকে প্রায়োরিটি দিয়েছিল এমন যে দুনিয়ার জীবনের ভালোবাসায় পরকালের বড় দিবসকে ভুলে গেছে। তাহলে আমাদের শপথ নিতে হবে পরকালের ফাঁকে ফাঁকে দুনিয়া হবে, দুনিয়ার ফাঁকে ফাঁকে পরকাল নয়। কিন্তু আমাদের চলাফেরা হচ্ছে দুনিয়ার ফাঁকে ফাঁকে পরকাল, ঠিক কিনা প্রিয় ভাইরা? অনেক হালাল জিনিস আমরা হারাম করে ফেলি প্রিয় ভাইরা। নিজের দোকান, মাল হালাল, সব হালাল, কিন্তু বেচারি বলে বসছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম, চেনেও না কেনা দামেও দেয় নাই, মালটা হালাল ছিল, কিন্তু কৌশলে দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে একটু ব্যবসা বাড়ানোর জন্য সব হারাম, ঠিক কিনা? আছে কিনা ভাই আমাদের? ভাই আছে ভাই। বন্ধু বান্ধবের সাথে মিথ্যা কথা বলে বসে, অল্পতেই গালি দিয়ে বসে, এগুলো জুলুম। আল্লাহর কাছে এগুলোর জন্য আমাদেরকে জবাব দিতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, বড় ভাব নিয়ে দুনিয়ায় ঘুরো না। দুনিয়ায় তোমার কপালের উপর দিয়ে যদি যা অপরাধ আমরা করি নিয়ন সাইনের মতো চলে যেত, বড় বিপদে পড়ে যেতাম। আল্লাহ বলছেন আমি এইগুলা গোপন রাখি বলে তুমি দুনিয়ার বুকে হামবড়াই করে চলো না। এই যে গোপনে এই 2টা নখ ব্যবহার করে করে যা যা চালালাম, চোখ দিয়ে যা যা দেখলাম, 2 বন্ধু এক জায়গায় হওয়ার পরে যা যা গল্প করেছিলাম, একটা মহিলা চলে যাওয়ার পরে অন্তরের মধ্যে কি কি ভেবেছিলাম, উপরে তো হুজুরের মতো দাড়ি, নিচে জুব্বা, ভাব ধরে মাথার মধ্যে টুপি নিয়েও ঘুরতেছি, কিন্তু অন্তরটা আমার নষ্ট হয়ে গেছে। এই রকম অন্তর, পাপিষ্ঠ অন্তর। আল্লাহ বলছেন এইগুলো আল্লাহ প্রকাশ করে দেয় না, আল্লাহ প্রকাশ করলে বিপদ হবে। কিন্তু আল্লাহ বলছেন হাসরের দিনকে ভয় করো, ওই দিন দেওয়ার পরে কিন্তু প্রকাশ করা হবে। আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম। ও নবী আপনি যদি তাদেরকে দেখতেন, ওরা ওই দিন আল্লাহর কাছে মাথা কিভাবে হালাইছে, আর মাথা হালানোর পরে বলতে শুরু
করেছে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন যাওয়ার পরে তারা বলতে শুরু করবে, ও আমার রব, আজকে আযাব দেখে ফেলছি আমরা, জাহান্নামের সামনে হাজির হয়ে গেছে। দুনিয়ার মানুষকে বলা হয়েছিল জাহান্নামের ভয়াবহতা এমন হবে তুমি কল্পনা করতে পারবে না। ভয়াবহতা অনেক দূরের কথা, যেই মানুষকে একবার বলা হবে হিসাব দাও তোমার, আল্লাহ নবী বলছেন কেউ যদি সুল হিসাবের মধ্যে পড়ে এইটা তার জন্য এমন বড় ভয়াবহ হবে। নবী কমাতে কমাতে বলছেন ওই হিসাব তো দূরের কথা, যাকে বলা হবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বাম হাতে তোমার আমলনামা নাও, নবী বলছেন এইটুকু তুমি নিতে পারবা না, কেননা তোমার বাম হাতে কেবল ডেকে আমলনামা দিয়ে দেওয়া হবে না, তোমার হাতটাকে দীর্ঘ করা হবে, এরপরে পিছন দিয়ে ঢুকায়া নিজের বুক ভেদ করে সামনের দিকে হাত বের করে দেওয়া হবে। যখন বান্দার এই হাত পিছন থেকে ভেদ করে সামনে আসবে, কল্পনা করতে পারবে না এই কষ্ট তার কি কষ্ট। ওই বান্দা আল্লাহর কাছে তখন বলতে শুরু করবে, ও আমার রব, আমাকে তুমি মৃত্যু দিয়ে দাও, যদি আমার মৃত্যু হয় তাহলে ভালো হবে। আল্লাহ বলবেন মৃত্যু হবে না, মৃত্যুকে জবাই করে দিয়ে তো আজকে হাসরের ময়দান কায়েম করা হয়েছে। আল্লাহ নবীকে বলা হচ্ছে, নবী আপনি দেখবেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুন, দুনিয়ার বুকে কি ভাব নিয়ে চলছে। মিথ্যাটা বাদ দে ভাই, বাদ দে ভাই, মিথ্যা বাদ দেয় নাই, পর্দাটা করো বোন, পর্দাটা করো বোন। এইভাবে পর্দা হচ্ছে না, যেই পর্দা করে ঘুরে বেড়াচ্ছ এটা পর্দা হয় নাই। বলছে রাখো তো তোমার ইসলাম, মানে নাই। দাড়িটা রেখে দে ভাই, এটা নবীর সুন্নত। বলছে দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, কথা শোনে নাই, মুজরিমের কাতারে তার নাম চলে গেছে। টাকনুর উপরে কাপড়টা পর, শোনে নাই, বাপ মার সাথে বেয়াদবি করিস না ভাই, আল্লাহ নির্দেশ দিয়েছে। আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বড় দাবি তোমার পিতামাতার, কিন্তু ও বাপ মায়ের সাথে বেয়াদবি করেই গেছে। কথা বললে কথা শোনে নাই। সন্ধ্যার পরে বাড়িতে আসতে বলছিল, উল্টা বাপ মাকে ঝাড়ি দিয়ে বলছে একবার আর ফোন করলে বাড়িতেই আসবো না, এরকম চুল কাটলি কেন, বেশি কথা বললে তোমার বাড়িতেই থাকবো না, কেমন চুল কাটা লাগবে আমার জানা আছে। আছে না এরকম ছেলে? ওই কষ্টটা দিছে। আল্লাহ বলছেন এগুলা প্রত্যেকটা তার জন্য জুলুম। আল্লাহ নবীকে বলা হচ্ছে ওই দিন দেখতে পাবেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, মাথা নিচু করে দিছে ইনদা রব্বিহিম, আল্লাহর সামনে। এবার বলতে শুরু করছে রব্বানা আবসারনা ওয়া সামি'না, যা দেখার আজকে দেখে ফেলছি আল্লাহ, যা শোনার শুনে ফেলছি আল্লাহ। তো কি হয়েছে এখন? বলে রব্বুল আমিন তোমার কাছে ফরিয়াদ, ফারজি'না, আমাদেরকে দুনিয়ায় একটু ফেরত পাঠাও, নামাল সালেহা, এইবার যাওয়ার পরে ভালো কাজ করব, ইন্না মুকিনুন, আজকে আমরা মজবুত ইমানদার হয়ে গেছি। বুঝে থাকলে বলেন ভাই, হাসরের ময়দান থেকে কি আবার ফেরত আসা যাবে? অন্তর দিয়ে অনুভব করেন, কথা শেষ আমার, হৃদয় দিয়ে অনুভব করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের প্রেক্ষাপট বলতেছেন, যেই দিন কিয়ামত। বুঝে বলেন কিয়ামত কি হয়ে গেছে? হয় নাই। মুজরিম, মুশরিক, মুমিন এদের তালিকা করে আলাদা তোলা হয় নাই, কিন্তু আল্লাহ ওই দিনের বর্ণনা আজকে জানাচ্ছেন। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে বলবে, আল্লাহ আমাকে দুনিয়ায় ফেরত পাঠাও, আমি আবার ভালো মানুষ হয়ে ফেরত আসতে চাই। সুযোগ থাকবে না। আল্লাহ এই জন্য বলছেন আজকের থেকে শপথ নিয়ে যাও, ওই দিন বিপদে পড়তে চাই না, আমি ওই দিনের কাজ আজকের থেকেই ভালোভাবে শুরু করতে চাই, যাতে করে ওই দিন যাওয়ার পরে আল্লাহর ওই বান্দাদের তালিকায় আমি ঢুকে যেতে পারি, যেই বান্দারা কিয়ামত টেরও পাবে না, আল্লাহ তাদের উপর কিয়ামত ঘটাবেনই না, আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়ে জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব প্রিয় ভাইয়েরা, আমি এই জন্য বলবো, আর একটা আয়াতে কারিমা একটু ভালো করে শোনেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াত্তাবিউনাদ দাঈ লা ইওয়াজা লাহু ওয়া খাশিয়াতিল আসওয়াতু লিররহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ বলছেন কিসের, মানে তোমার ঢংটার কারণ কি, তোমার বাহাদুরির কারণ কি? আল্লাহর বিধানের পথে আসতে বলার পরে তুমি কেন আবার কথা বলো কেন? আল্লাহ বলছেন লা তাসমাউ হামসা। হামসা মানে কি? বলা হয়েছে কেউ কথা বলবেন না, 10 জন পা টিপে টিপে এখান থেকে যাবেন, কেউ যেন টের না পায়। কিন্তু 10 জন যতই পা টিপে যাক, নিঃশ্বাস তো বন্ধ করে যেতে পারবে না। নিঃশ্বাসের হলেও একটা শব্দ আছে, আছে না ভাই? আপনার বাড়িতে যদি ঘড়ি থাকে, এই যে ঘড়ি,
ঘড়ি চলতেছে না ভাই, দেখেন টিক টিক করে চলতেছে না? এই ঘড়িটাই রাত 3টা যখন বাজবে, কেউ নাই আপনার ঘরে, তখন দেখবেন প্রত্যেক কাঁটা ঘুরতেছে আর টাস 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 করে শব্দ হয়, ঠিক না? তার মানে দিনের বেলা শব্দ হয় না, রাত্রে বেলা শব্দ হয় না। শব্দ এখনো হচ্ছে, কিন্তু এখানে অন্যান্য শব্দ এমন যে ওই শব্দটা শোনা যাচ্ছে না। আল্লাহ বলছেন হাসরের দিন, আল্লাহ বলছেন ইয়াউমা ইযি ইয়াত্তাবিউনা দাই, আল্লাহ বলছেন অনুসরণকারীদের অনুসরণ করবে এমন ভাবে, আল্লাহ বলছেন এমন নিস্তব্ধ হবে, তোমাকে এমন ঠান্ডা করানো হবে। আল্লাহ বলছেন ফালা তাসমাউ ইল্লা হামসা, ওরা তো এই গুঞ্জরণী পা ঘোষানোর শব্দ, এর বাহিরে আর কিছুই শুনতে পাবে না, সব তখন বন্ধ হয়ে যাবে। বলার উদ্দেশ্য কি? আল্লাহ ভয় দেখাচ্ছেন, বান্দা ওই দিন, এই কঠিন দিবস, ওই দিন আসার আগেই তুমি তোমার রবের কাছে তোমাকে নত করে দাও। অথবা আজকের থেকে শপথ নিতে হবে। মাহফিল তো আমাদের চমৎকার আয়োজন ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু আমার জীবনে কি পরিবর্তনের শপথ নিলাম? আমরা 3টা সিদ্ধান্তে আসলাম। কোরআন আমাদের মুক্তির বার্তা, কোরআন আমাদের জন্য রহমত, কোরআনের তুলনা নাই, মনে আছে তো? 2 নম্বর, দুনিয়ার মানুষ সোজা হতে চায় না, কিন্তু আল্লাহ ফেরেশতা সহ সবাইকে সোজা করবেন, করে সব সত্য কথা মুখ দিয়ে বলায় নিবেন। পেট বলবে আল্লাহ আমি তো আগুন খাইছি, আমি তো হালাল খাই নাই। দুনিয়ার মানুষরা তো হালাল খাইছে, কিন্তু হালাল খাই নাই। তার জমি 1 বিঘা ঠিক ছিল, কিন্তু 1 বিঘা ঠেল ছিল, ওইটুকু তার হারাম। আল্লাহ বলছেন উপায় নাই, অতএব সোজা হতে হবে। 3 নম্বর বলছেন ভয়াবহ ভাবে কিয়ামতে উঠবে তারা, দুনিয়াতে জালেমবাজ হবে তারা, অপরাধ থাকবে, অনেক মিস্টেক থাকবে, কিন্তু আজকের মাহফিলে শপথ নিতে হবে আমরা কোনো হক কুলেবাদ নষ্ট করে কখনো আমরা জুলুম করব না। রাজি আছেন? রাজি আছেন? জুলুম করব না, রাজি আছেন? হাত নামান, না বুঝে হাত তুলছেন। জুলুমের ক্রাইটেরিয়া বলে দেয়, 3টা জুলুম আমাদের করা যাবে না। 1 নম্বর, কখনো কারো পিছনে গীবত করা যাবে না, এটা জুলুম। গীবত মানে কি? সত্য দোষ বুঝেন আগে। অমুক ছেলেটা একটু মিথ্যা কথা বলে, অমুক ছেলেটা খেতে বসলে খাওয়াটা এলোমেলো করে খায়, ওই ছেলেটা ওখানে নাই। ভাইকে আমি বলতেছি, ভাই জানেন এলাকায় একটা ছেলে আছে আব্দুল গফুর মাতবরে বড় ছেলে, খালি মিথ্যা কথা বলে, খালি খাইতে বসলে কেমন এলোমেলো করে খায়। এটা সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা, কথা বলেন, সত্য কথা না মিথ্যা কথা? সত্য। এই সত্য কথাটাই তার পিছনে বলার নাম গীবত। আর এইটা না করলে মুসলমানের কোনো ভাত হজম হয় না। আসরের নামাজের পরে যায় দোকানে বসবে, চায়ের দোকানে, গীবত কমিটির সভাপতি, সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। এরপরে বলতে শুরু করছে, আর বলেন না আমাদের ইমাম সাহেবের এই দোষ আছে, এই দোষ আছে, ইমাম সাহেব এই খারাপ সে খারাপ। পাশের থেকে একজন বলছে বেকুব কোথাকার, তুই জানিসই না এমন গোপন কথা আমার কাছে আছে, তাহলে শোন, তুই যা বললি ওগুলা পুরাতন নতুনটা শোন। 2 জন খালি শোনাচ্ছে গীবত, মধ্যের লোক বসে আছে। অনেকক্ষণ পরে সহ্য করতে না পারে সে বলছে, এ ভাই তোরা 2 জন যেগুলা কথা বলতেছিস এগুলা কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। কথা বুঝেন নাই? তোমরা 2 জন যে কথা বলছো এই কথা বলা উচিত না, না বলেও পারি না, তবে কথা ঠিক। গীবত করা বাকি থাকলো ভাই, ও মনে করছে এটা হালাল গীবত, এটা জুলুম, এই জুলুম করা যাবে না। রাজি আছেন? এই তরুণেরা, যুবকেরা, রাজি আছো ভাইয়েরা? রাজি আছো? গীবত করব না, যেখানে গীবতের বৈঠক চলে যাবে, এই জুলুম আমার আমলনামায় থাকবে না। 2 নম্বর, মিথ্যা কথা বলবো না। মিথ্যা আমলনামায় যার নাই তার আমলনামাটা অটোমেটিক সুন্দর, সুবহানাল্লাহ বলেন। ইয়ার কি ফাজলামি করেও মিথ্যা চলবে না। কত মিথ্যা, মিথ্যা শুধু বিপদ আর বিপদ ডেকে আনে। এক লোক বলে 1000 টাকা ঋণ নিচে দেয় না, এখন পাওনাদার আসছে ওর বাড়ির সামনে এসে বলছে, এই আব্দুল গফুর ভাই বাড়িতে আসেন। ও তো মনে করছে হ্যাঁ টাকা চাইতে আসছে, তো ওর বাড়িতে এক ছোট ছেলে ছিল, ওকে যাই বলছে, যাই বল আব্বা বাড়িতে নাই। ওই বেকুব এসে বলছে আব্বা বললো, চাচা আব্বা বাড়িতে নাই। এখন যদি বলে আব্বা বললো আব্বা বাড়িতে নাই, বিপদ কি রকম হবে? ওই মিথ্যা ঢাকার জন্য কত মিথ্যা বলা লাগবে। অতএব মিথ্যা বলা যাবে, শপথ নিতে হবে, শপথ। মিথ্যা বলা যাবে, মিথ্যা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত। এটা জুলুম, মিথ্যা একটা জুলুম। যদি কেউ মিথ্যা বলে, আমরা তো জানি না ভাই, নবীর কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তার মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধের কারণে ফেরেশতা তার থেকে দূরে চলে যায়, আমরা বুঝতে পারি না, কিন্তু এই দুর্গন্ধে আমাদের এলাকা সয়লাভ হয়ে গেছে। সব জায়গায় মিথ্যা আর মিথ্যা। আজকের থেকে শপথ, মিথ্যা বলবো
বুখারীর হাদিসের মধ্যে আসছে না, শুনেন নাই আপনারা? 500 কিলোমিটার সফর করে গেছে, যাই বলছে হাদিস নিব আপনার কাছে, নবীর নাকি একটা হাদিস বলতে, একটু বসেন আমি আসতেছি। উনি একটা বাটি নিয়ে ডাক দিছে ওনার ঘোড়াকে, ঘোড়াটা চলে আসছে, আস্তে করে ঘোড়া ধরে বাঁধে, আবার বাটি এরকম করে রাখে, বলছে বলেন কি হাদিস বলবেন? বলছে কি বললেন? আপনি বাটি এরকম করে নিয়েছিলেন, আপনি ঘোড়া ডাক দিলেন, এই বাটির মধ্যে কিছু নাই? না কিছু নাই, ঠিক আছে আপনার কাছে হাদিস নিব না। 500 কিলোমিটার সফর দূরে চলে গেছে। এটা ধোকাই না, এটা আমরা রেগুলার এরকম অনেক কিছু করে ফেলি, কিন্তু উনি এইটুকু কেউ আমলে নিছেন, ওই জামানাও পার হয়ে গেছে। তাহলে এইটুকু যদি আমলে হয়, তাহলে আপনি আমি সকাল সন্ধ্যা দুপুর রাজ্যে মিথ্যা কথা বলে বেড়াচ্ছি, এটার কি হবে আল্লাহর কাছে? এই জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে ভাই। আর 3 নম্বর, মুখের গালাগালি ছেড়ে দিতে হবে। নবীজি বলছেন সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। আমাদের সমাজটা গালিতে ভরে গেছে। চিটাগাংয়ের লোক এক্সেপশনাল গালিতে, এরা যে কোয়ালিটির গালি দিতে পারে বাংলাদেশের লোক এটা পারে না, ঠিক না ভাই? রাগ করলেন আপনারা ভাই? আমি আপনাদেরকে ভালোবাসি, হৃদয় থেকে ভালোবাসি প্রিয় ভাইরা। এই জন্য আপনাদের কাছে বলছি, আজকের থেকেই 3 শপথ নিয়ে উঠবো। আমরা জালেমের কাতারে উঠতে রাজি নাই। বান্দার হক নষ্ট করে কখনো গীবত গিল্লা করব না, মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না। 3 নম্বরে, আজ থেকে আমার মুখে গালি থাকবে না। তবে গালি দেওয়া যাবে, ধরেন আপনার নাতিকে আপনি পান আনতে পাঠাচ্ছেন, তখন বলেন এই হারামজাদা যা পানটা নিয়ে, এটা বলা যায় আছে তাই না? ওই যে মুরব্বী বলছে হ্যাঁ এটা বলা যায়। ওই একজন ডাক দিচ্ছে, এই শালা, হুজুর উঠে গেছে স্টেজে, তুই এখনো আসলি না, দোস্ত তাড়াতাড়ি আয়। শালার বেটা বলে, ওরা ডাক দিচ্ছে, এই গালি দেওয়া যাবে? আমাদের অভ্যাস হয়ে গেছে কথায় কথায়। আর স্ত্রী তো আছে আমাদের, গালি দেওয়ার জায়গায় আছে। যদি একটু লবণ কম হয়, ঝাল বেশি হয়, একটুখানি এলোমেলো হয়, তো ময়াকার গয় দীর্ঘই বানান করে দিব, ময়াকার গয় দীর্ঘই উচ্চারণ করে দেওয়া লাগবে আপনাদের। আহা, খবরদার, এই 3 শপথে মাহফিল থেকে উঠেন। আমি আপনার কাছে বলতেছি প্রিয় ভাইয়েরা, আল্লাহ সাক্ষী, আমাদের লাইফে আপনি মজা খুঁজে পেয়ে যাবেন। কালকের থেকেই দেখবেন আপনার জীবনটা অন্যরকম। ভুল হবেই, কান ধরে ফেলবেন। আমি না গীবত করব না বলছিলাম, হুজুরের সাথে উমুকের সাথে আলোচনা করতে, আবার তো উমুকের পিছনে কথা বলছি। না ভাই, আমি বলবো না, গালি দিয়ে ফেলছি, জিহ্বা কেটে ফেলছেন, আল্লাহ আর এটা করা যাবে না। আমি না বলছিলাম মিথ্যা কথা বলবো না, দেখি না কি হয়, আমার কত বড় বিপদ হয়। মিথ্যা না বললে নাকি আল্লাহ মুক্তি দেয় তাকে। আমি আল্লাহর উপর ভরসা করলাম, আর মিথ্যা বলে ব্যবসা করব না। আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ ভিন্ন লাইফ দান করবে, বলেন আল্লাহুম্মা আমিন। আর এই 3 কাজের জন্য এক কাজ আছে, সেটা কি? সেটা হচ্ছে প্রিয় ভাইয়েরা, যখনই ভুল হবে নিজেকে একটু পানিশমেন্ট দিবেন। পানিশমেন্ট না দিলে তওবা হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তওবা করতেন, কিছু সাদাকা করতেন। আপনি আমি ভুল হয় আস্তাগফিরুল্লাহ বলে শেষ না, আপনি নিয়ত করবেন একটা মিথ্যা বলবো, 2 রাকাত নামাজ পড়বো, একটা যদি এরপরে গীবত করি, একটা রোজা রাখবো আমি নফল, একটা যদি এরপরে গালি দেয় 100 টাকা করে আমি দান খয়রাত করব। নিজের সাথে নিজে চাপাই নিছি। গালি 5টা দেওয়ার পরে 500 টাকা বাড়ানোর পরে আর মধ্যে গালি বের হবে না। 2 রাকাত নামাজ, ওয়াদা করছে মিথ্যা বলবো না, মিথ্যা বলে ফেলছে, আবার 2 রাকাত। আবার যদি টাউট হয় তো ভিন্ন কথা, চিন্তা করছে 2 রাকাত নামাজ কোনো ব্যাপার না, 10 রাকাত পড়বো নি, 10টা মিথ্যা বলে নেই। এটা কি তওবা হলো তাহলে প্রিয় ভাই? না। তা আমি আমার কথা সামারি করে দিলাম আপনাদের কাছে 3টা পোরশনে। কোরআন থেকে বলেছি 5টা আয়াত, যে 5 আয়াতে বুঝিয়েছি কোরআন ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নাই, আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত হবে। 2 নম্বর বলেছি, দুনিয়ার থেকে আল্লাহ যে আযাব দেখিয়েছেন, আমাদেরকে সোজা হতে হবে দুনিয়াতেই। 3 নম্বর, জুলুমবাজ হিসাবে আল্লাহর কাছে উঠতে চাই না। ওই ভয়াবহ দিবসে কাল্লা ভেঙে দিবেন আল্লাহ, ডানে বামে তাকানো যাবে না, চোখ বিস্ফোরিত, জাহান্নামের কাছে দাঁড়ায় আফসোস করব, দুনিয়ায় যেতে চাই, দুনিয়ায় ফেরার সুযোগ নাই। ওই জীবন আমরা চাই না, আমরা আর জালেম হব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদা।